এদিকে আবার আমেরিকার সাফেই হঠাৎ করেই ডক্টর ইউনূসকে অবৈধ ঘোষণা করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু। হঠাৎ করে কেন ডক্টর ইউনূসকে অবৈধ ঘোষণা করলেন? তবে কি আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা? কি করতে চলেছে দর্শক, বিস্তারিত জানতে দেখতে থাকুন। 17 বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা। আপনারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে লেয়াজু থাকার রাজনৈতিক দল এনসিপি বা ছাত্র উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা যারা আছেন। ইভেন এখানে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা বড় বেনিফিটেড হয়েছেন। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে পদত্যাগ করানোর জন্য। ওনাকে পদত্যাগ করানোর জন্য ওরা রাষ্ট্রপতি ভবনের ওখানে বিক্ষোভ মিছিল করেছে এবং আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল। সেখানে জনগণ সায় দেয়নি এবং বিভিন্ন যে সকল বড় রাজনৈতিক দল আছে তারাও সায় দেয়নি। সেখানে গুটি কয়েক মানুষ নিয়ে হই হুল্লোড় করেছে। রাষ্ট্রপতি এসব দেখে বসে বসে মুচকি হাসছিল যে এরা এত পাগলামি করতেছে, এসব পাগলের চাপে বুঝি আমি পদত্যাগ করব। দর্শক, আজকে খুবই একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বক্তব্য। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সেই দুটি বিষয় নিয়ে দুটি গণমাধ্যমের শিরোনাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কালের কণ্ঠের শিরোনামটা হচ্ছে এরকম: সরকারের একটি অংশ বিরোধ উস্কে দিতে চায়। বুঝতে পারছেন দর্শক? তার মানে যে অন্তর্বর্তী সরকার সব দলের মনোনীত, সমর্থিত। এরকম মনে করার কোনো কারণ নাই। এখন জনগণ চুপচাপ আছে বলে সকল অন্যায় অত্যাচার তারা মেনে নিচ্ছে। মানুষ সবই দেখতেছে কোন রাজনৈতিক দল স্থানীয় পর্যায়ে কি করছেন। আপনি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে আপনার দলের নেতাকর্মীদের নিয়ে সুশীল বক্তব্য দিবেন, আর আপনার স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি লুটপাট করে সমস্ত কিছুকে একেবারে ছ্যাবড়া বানায় ফেলবে আপনার দলের লোকজন। এটা তো বাংলাদেশের জনগণ যে চোখ এড়িয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা সাহস থাকলে গণভোট করেন। বাংলাদেশের জনগণ কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সুপ্রিয় দর্শক, তারও কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই। ওনার বক্তব্যটার প্রতি কার কার সমর্থন আছে? 17 বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা, আর ফল খেয়েছেন আপনারা। আপনারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে লেয়াজু থাকার রাজনৈতিক দল এনসিপি বা ছাত্র উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা যারা আছেন। ইভেন এখানে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা বড় বেনিফিটেড হয়েছেন। ওনার নামে থাকা মামলাগুলো ঝরে গেছে। কয়শো কোটি টাকা দেন, 600 কোটি প্লাস মাইনাস একটা ট্যাক্স ছিল, সেটাও তিনি মাফ পেয়ে গেছেন। ইভেন গ্রামীণ ব্যাংকেও 2000, কেউ বলছেন 29, কেউ বলছেন 35 পর্যন্ত এটার একটা সিস্টেম হয়ে গেছে। আবার গ্রামীণ ব্যাংকের সরকার যে হস্তক্ষেপ ছিল 20%, সেটা 10% বা 5%-এ নামাই নিয়ে আসছেন। তো এই সকল জিনিসগুলো হওয়ার কথা ছিল বা আরো ডেভেলপ হওয়ার কথা ছিল বিএনপি, কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন কেমনে কি হচ্ছে, তাই না? বিএনপি মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। বাস্তবতা হচ্ছে এটাই, বিএনপি সরকার গঠন করবে। তো এখন নির্বাচন কবে? এই নির্বাচন নিয়ে আমি আমার ভিডিও শিরোনামটা যেটা দিছি যে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কপালে শনি ডেকে আনছেন, কেন আবার আসেন। আল জাজিরাতে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছেন। আমি তখনই বলে দিছি এটা ভেজাল হবে। কোনটা? বিএনপি বা অন্যান্য দলগুলো যখন নির্বাচনমুখী হতে চাচ্ছে, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন যে জনগণ এখনো এই সরকারের উপর আস্থাশীল। তারা নির্বাচন এরকম কি যেন একটা বক্তব্য দিয়েছিলেন যে মানে এই সরকারের উপর তাদের সবকিছু কনফিডেন্স আছে বা ভরসা রাখছে, তারা মনে করছে যে এই সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, এরকম একটা বক্তব্য দিচ্ছেন। এর পরের দিনই সম্ভবত আমির হোসেন আবু সাহেব তিনি বলছিলেন ওই জনগণ কারা। আমি সবসময় বলি এদেশের জনগণ বলতে কোনো শব্দ নেই, আপনাকে চুজ করতে হবে তুমি কি এনসিপির জনগণ, নাকি জামাতি জনগণ, নাকি বিএনপির, নাকি আওয়ামী জনগণ, নাকি মানে যতগুলো রাজনৈতিক দল কম বেশি আছে। কিন্তু রাজনৈতিক দলগুলা, ইভেন আপনি যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসও ওই যে সামষ্টিক জনগণ, এটা তাদের ভুল শব্দ ব্যবহার। ওনার বলা দরকার ছিল আমাকে যারা ভালোবাসে সেই টাইপের জনগণ, কিন্তু এটা আমাদের কেউই বলেন। এনসিপিও কথায় কথা বলে এই দেশের ছাত্র জনতা। বাবা, কোন ছাত্র কোন জনতা? ছাত্রদের মধ্যে তো 2-4 হাজার দল আছে। বলা উচিত যে আমাদেরকে যারা সাপোর্ট করে বা আমাদের সাথে থাকলে যাদের ফয়দা হবে সেই ছাত্র, সেই জনতা। কারণ সবাই দলের মধ্যে ওই অ্যাক্টিভিটি দেখায় যাদের এখানে ফয়দা আছে এবং তাদেরকে দিয়ে তাদের
মাশাআল্লাহ হয়তো ইনকাম চলে, কারণ পলিটিক্স একমাত্র জিনিস বাংলাদেশে রাতারাতি আপনার পয়সা আসমান থেকে ফাইরা আইনা দিবে। আপনি দেখেন হান্নান মাসুদ, ওয়াও, হ্যাঁ, তারপর আপনি দেখেন নাহিদ, ওয়াও, আসিফ, ওয়াও, হ্যাঁ, এরকম প্রত্যেকের কিন্তু ওয়াও অবস্থান হয়ে গেছে। আরমানি ব্র্যান্ডের জিন্স পড়তেছে, আপনি ড্রেস আপ দেখেন কই থেকে কই গেছে। আওয়ামী লীগের একজন এমপি, বিএনপির একজন এমপি, মন্ত্রী, যতগুলা সুযোগ সুবিধা নিচ্ছে এক চামচ এই নাহিদরা ছাইরা দিয়ে আসছে ক্ষমতায় বৈশা। পদত্যাগের কোন নজির এই সরকারের মধ্যে কেউ তৈরি করছে? করে নাই। এখানে এগুলো হবে না, কারণ চেয়ারের মধ্যে কি যেন আছে, কি আছে বলা যাবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটায় তারেক রহমানের গতকালকে যে বক্তব্য আপনি যদি বোঝেন, ঘন্টা কিন্তু বাইচা গেছে। কোন ঘন্টা? ধৈর্য শেষ, গো ফর অ্যাকশন বা রেডি ফর অ্যাকশন। গত বছর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছিল যে 5ই আগস্টের মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তখন আমরা বুঝি নাই, এখন বুঝতেছি। আসলে তাদের চুল এমনি পাকে নাই। তারেক রহমান বলছিল এইবারে নির্বাচন সাধারণ নির্বাচন হবে না, খুব কঠিন একটা হবে, তখন বুঝি নাই, এখন বুঝছি। এখন তারেক রহমান গতকালকে শ্রমিক দিবস উপলক্ষে, মে ডে উপলক্ষে তার এক বক্তব্যের অংশ বলছেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো পূর্ণ সমর্থন দিয়ে গিয়েছিল, বাট এখন এই কন্টিনিউ সমর্থন দেওয়া আর উচিত হবে কিনা বা উচিত না। জনগণের একাংশ মনে করছে, যে আবার তিনিও বলছেন জনগণ মানে বিএনপি বলতে জনগণ মনে করছে, বা জামাতের অনেকে চাইছে, আরো বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন চাচ্ছে। তার বক্তব্য হচ্ছে যে এখন জনগণ মনে করছে যে একটা নির্বাচিত সরকারের দিকে আসলে ধাবিত হওয়া উচিত। মানে এই যে সমর্থন, কঠোর সমর্থন যেটা ছিল, এটা এবার এইভাবে দেওয়ার আর সুযোগ নাই। তো সুযোগ নাই মানে কি? আপনি দেখেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণের মানে 4 দিন পর থেকে বিরোধী দলের ঠেলায় একটা ঝামেলায় পড়ে থাকে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র ব্যক্তি যিনি গত 8-9 মাস প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা সদস্যদের সমর্থন পাইছেন। এখন সমর্থন না পারি কি হবে? অনেকে মনে বিষয়টা বোঝেন নাই। ধরেন কালকে বিএনপি একটা ডাক দিয়ে মাঠে নেমে গেল, পুলিশ গেল সেখানে লাঠিচার্জ করতে, পুলিশ টেনশনে পড়বো 3 দিন পরে বিএনপি ক্ষমতায় আসবে, এখন কি লাঠি দিব নাকি দিব না, এই সুযোগে আবার পুলিশকে মাইট দেওয়া হতে পারে, সরকারের হরতাল তৈরি হয়ে যেতে পারে, অবরোধের ডাক আসতে পারে, ইউনূস সরকার চিপায় পড়ে যাবে। এটা হচ্ছে বাস্তব। দেখেন আওয়ামী লীগের সরানো সোজা ছিল, বিএনপির সাথে পাঙ্গা নিয়ে এই সরকার কখনোই টিকবে না। এটা আমরা ফিল করতে পারি, বলতে পারি। কেন? এই সরকারের সমর্থন বলতে আপনি এনসিপির গুটি কয়েক নেতাকর্মী ছাড়া জনগণ, আসলে কোন জনগণ বলবো, ফাগলতে দেশে দল করে এই পন্থী যারা, তারারে সারা বাংলাদেশে গণলে 3% পাওয়া যায় কিনা আমার এখন সন্দেহ আছে, বাট দ্য সিস্টেম তারা ঢুইকা আছেন। তো এই 3 থেকে 5% জনগণ আর বিএনপি ফ্রন্ট ফেসে দাঁড়ানো, এইটা কখনোই সামাল। আওয়ামী লীগ তো আছেই, প্রয়োজনে বিএনপি সাইজা মাঠে নামবে, কারণ ইউনূস সরকারের প্রতি আওয়ামী লীগের বা যে এনসিপি যারা আছেন নেতাকর্মীরা, তাদের প্রতি যেই মানে মনোভাব দেখেন নাই। শেখ হাসিনার 227টা মার্ডার করার লাইসেন্স হয়ে গেছে, কেন? হ্যাঁ, কারণ তিনি বলছেন এক মামলায় ফাঁসি হবে, 227টা তো ফাঁসি হবে, সাজা তো একটাই। সুতরাং 227টা মাইরাইলামও কখন বলছে? ভারত থেকে বলছে। কেন? যে পরিমাণ ওনার নামে খুনের মামলা হচ্ছে, আর যে মামলাগুলো হচ্ছে এগুলো সবগুলো পলিটিক্যালি হচ্ছে, হুকুমদাতা হিসেবে তিনি কানেক্টেড। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের মনোভাবটা কি বুঝছেন নি? আর বিএনপি বা আওয়ামী লীগ একসময় বলছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একদিনে 5 লক্ষ মানুষ মরবে, ওইটা মরছে না মরছে। আওয়ামী লীগ রিটার্ন আসলে এনসিপি বা সমন্বয়ক বৈষম্য বিরুদ্ধে 3%, শেখ হাসিনা যদি 1 লাখ, আমি 227, তাহলে বাকিদের অবস্থা কি চিন্তা করেন? আর এটা অবশ্যই এনসিপি এদের জন্য খুবই রেড অ্যালার্ট থাকবে। তো নানান কিছু ঘটবে। এই মুহূর্তে বিএনপিকে ওভারটেক করা সরকারের পক্ষে সম্ভব না। আমার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসলে হইলেও হয়ে যেতে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যগুলোকে রাজনৈতিকভাবে যারা আছেন তারা খুবই টেনশনে পড়ে যান যে আসলে উনি চাই কি। ওনার বক্তব্য তো উনি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার চিন্তা। সংস্কার কোথায় হচ্ছে? বিএনপির বরাবরই প্রশ্ন, মানে কি সংস্কার হচ্ছে? আমরা কাগজ কলমে শুনতেছি সংস্কার, বাট হোয়াট? হ্যাঁ, অনেকে পয়সাওয়ালা হয়ে গেছে সংস্কার করে, যেমন চপ্পল পরা লোকেরা এখন আরমানি ব্র্যান্ডেড জিন্স পরে, সিম্ফনি চালায় না, পোলাপেন আইফোন 16 প্রো চালায়। এখানে সংস্কার হয়েছে, কিন্তু রাষ্ট্রের আভ্যন্তরীণ সংস্কারে আমার কাছে মনে হয় অনেক দিক পজিটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে, বাট একটা দৃশ্যত একটা স্ট্রাকচারাল সংস্কার আলোচনার মধ্যে আছে। জাতীয় ঐকমত্য কমিশন মানে এই গ্রুপ মানে ওই গ্রুপ মানি না, বাট এস্টাবলিশড কোনটা হয়েছে? এই প্রশ্ন আমার না ভাই, ভাববেন না যে তুই তো বেটা বলবি। না না, এগুলো বিএনপির নেতারা দিন রাতি একই কথা বলে, ফেনা তুলে লাইছে। তো এর মাঝখানে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আল জাজিরাকে সাক্ষাৎকারটা দিচ্ছেন, স্বাভাবিক গাছে আর মাছে লেগে গেছে। দেখা যাক এটার ইফেক্ট কি হয়, আসলে সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে পদত্যাগ করানোর জন্য। ওনাকে পদত্যাগ করানোর জন্য ওরা রাষ্ট্রপতি ভবনের ওখানে বিক্ষোভ মিছিল করেছে এবং আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল। সেখানে জনগণ সায় দেয়নি এবং বিভিন্ন যে সকল বড় রাজনৈতিক দল আছে তারাও সায় দেয়নি। সেখানে গুটি কয়েক মানুষ নিয়ে হই হুল্লোড় করেছে
রাষ্ট্রপতি এসব দেখে বসে বসে মুচকি হাসছিল যে এরা এত পাগলামি করতেছে, এসব পাগলের চাপে বুঝি আমি পদত্যাগ করব। এই রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করে আসছে। এই রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা। এই রাষ্ট্রপতিকে 40-50 জনের বিক্ষোভ সমাবেশ করে পদত্যাগের দাবি নিয়ে গিয়ে ওনার রাষ্ট্রভবনে হামলার পায়তারা করে ওনাকে কি পদত্যাগ করানো যায়? কখনোই না, অসম্ভব। এই রাষ্ট্রপতির হাতে কিন্তু এখন অনেক খেলা বাকি আছে। এইসব চুনোপুটি এনসিপি এবং এদের সমর্থক যারা আছে তারা ভুলে গিয়েছে। তারা বলতেছে আজকে 2 মে বাদ জুমা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা একটি প্রোগ্রাম করবে। এটা একটা হাস্যকর ব্যাপার। কেন জানেন? কারণ তারা জানে তাদের ডাকে এখন মানুষ আসবে না। তাই নামাজের পর যদি প্রোগ্রাম করে, তখন নামাজরত অবস্থায় প্রোগ্রাম দেখার জন্য হলেও মানুষ কেউ দাঁড়াবে। তখন তারা বলবে কি, দেখেন হাজার হাজার জনতা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এইসব সাইকোলজির রাজনীতি আমরা সকলেই বুঝি। আর ইদানিং রাষ্ট্রপতি কোনো কথা বলছে না এবং চুপচাপ হয়ে বসে আছে, এটা নিয়েও অনেকের টেনশন। অনেকে আমাকে কোশ্চেন করে, ভাইয়া রাষ্ট্রপতি সম্পর্কে কেউ কিছু বলছে না কেন, রাষ্ট্রপতি কোনো আলোচনায় নেই কেন? ভাই, রাষ্ট্রপতির কাছে জায়গা বরাবরই করবে। রাষ্ট্রপতি স্বাধীনতার পক্ষের শক্তি। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করবে? স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বসে আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এত সোজা? তারা 400-500 মানুষের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে? রাষ্ট্রপতি সকল কিছু অবজার্ভ করতেছে এবং রাষ্ট্রপতি রাষ্ট্রের জন্য যা ভালো হবে, মুক্তিযুদ্ধের সপক্ষের দলের জন্য যা ভালো হবে, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যা ভালো হবে, সঠিক সময়ে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক কাজটা করবেন। এটা আপনারা মাথায় রাখেন। রাষ্ট্রপতিকে নিয়ে কোনো আলোচনার দরকার নাই, রাষ্ট্রপতি কোনো কথা বলার দরকার নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথা বলা বলে করার কিছু নাই। উনি যা করবে চুপ থেকেই করবে, সঠিক সময় যেটা করার সেটাই করবে। তিনি এখন অনেক প্রেসারে আছে এবং অনেক প্রেসারের মাধ্যমে 8 মাস কাটিয়েছে, তবু ওনাকে টলাতে পারেনি। এখনো উনি স্ট্রিক্টলি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে বহাল আছেন এবং ওনার একটা ডিসিশনে বাংলাদেশের রাজনীতি পট পরিবর্তন হয়ে যেতে পারে। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, সকল কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। শুধু সময়ের অপেক্ষা, সঠিক সময়ে যে কাজটা করা দরকার সেই কাজটা করার অপেক্ষা। তাই রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা যারা অনেক প্যারা নিচ্ছেন, উনি চুপ হয়ে আছে কেন, কিছু বলছে না কেন, কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। রাষ্ট্রপতির পদ চারটিখানি ব্যাপার না, রাষ্ট্রের প্রধান তিনি হুটহাট করে কোনো পদক্ষেপ নিতে পারেন না। আর ওনার প্রতি এখনো আর্মির কিছু প্রেশার আছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রেশার আছে, সরকারের প্রেশার আছে। উনি যে এখনো বহাল আছেন, এখনো টিকে আছেন, এটাই বড় বিষয়। ওনাকে দমাতে পারেনি, ভয়ভীতি দেখিয়ে ওনাকে টলাতে পারেনি। কারণ তিনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। ওনাকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু উনি চাইলে অনেক কিছু বাংলাদেশে করতে পারে এবং সামনে করবে। সেটা ভরসা রাখুন। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মুজিবাদেশের সৈনিক হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম, এই শাহাবুদ্দিন চুপ্পুর খেলাই কিন্তু শেষ খেলা। এটা কখন, কিভাবে, কোন জায়গায় হবে সেটা সময় বলে দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তাই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আপনাদের যাদের সন্দেহ আছে এবং অনেকে বলতেছে শাহাবুদ্দিন চুপ্পু থাকা না থাকা সমান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো বড় নেতা এবং কোনো কর্মী এখন বাংলাদেশের কোনো জায়গায় অবস্থিত নাই। অনেকে পালিয়ে গিয়েছে, অনেকে ঘর ভাড়া ছাড়া, অনেকে মামলায় জর্জরিত। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি একজন এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল আছে, সেটাই অনেক বড় কিছু। কখন কি করবে সেটার থেকে উনি এখনো বহাল আছে, এটাই আমাদের জন্য অনেক বড় কিছু। থাকা না থাকার সমান তো পরের হিসাব। অন্তত ওনার কাছে যে পাওয়ারটা আছে, ওই পাওয়ারটা সঠিক সময়ে যদি তিনি ইউজ করতে পারেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট